হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ক্লাস 11 এর যৌগিক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক অধ্যায়ের দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলোর সমাধান করব। তো 1 নম্বরের অঙ্কটা শুরু করা যাক। 1 নম্বরের অঙ্কটা বলছে, প্রমাণ করো যে tan a প্লাস বি মাইনাস tan a মাইনাস বি ইকুয়ালস টু সাইন 2b বাই কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু দেওয়া আছে tan a প্লাস বি মাইনাস tan a মাইনাস বি। আমাদের নিয়ে আসতে হবে কি সাইন 2b বাই কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে এইগুলো যেহেতু সাইন কস দিয়ে আছে, তাহলে আমরা এটাকে সাইন কসে ভেঙে নিই। তাহলে ইকুয়ালস টু এটা আসবে tan a প্লাস বি ইকুয়ালস টু হয় সাইন a প্লাস বি বাই cos a প্লাস বি মাইনাস সাইন a মাইনাস বি বাই cos a মাইনাস বি। এবার আমরা লসাগু করব, তাহলে এটা পেয়ে যাব cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি। তাহলে এখানে পেয়ে যাব সাইন a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি ইন্টু সাইন a মাইনাস বি ইকুয়ালস টু, দেখো উপরে পোর্শনটুকু কীরকম পেলাম, সাইন a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি, cos a প্লাস বি ইন্টু সাইন a মাইনাস বি, অর্থাৎ সাইন a প্লাস বি এর ফর্মুলা আমরা পেয়ে গেছি এখানে। তাহলে উপরে আমরা লিখতে পারবো যে সাইন a প্লাস বি প্লাস a মাইনাস বি, সরি এখানে মাইনাস আছে, তাহলে এটা মাইনাস পাবো, মাইনাস অফ a মাইনাস বি, তাহলে মাইনাস a প্লাস বি হবে এটা। নিচে cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি আছে, এর ফর্মুলা আমরা জানি। এর ফর্মুলা দুটো লেখা যায়, একটা হচ্ছে cos স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ, আর একটা লেখা যায় cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। সবসময় সাইনটা মাইনাস হয় আর কি, সাইন স্কোয়ারটা। তাহলে এখানে আমরা কোনটা লিখবো, cos স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার দিয়েছি, তাহলে আমরা cos স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ারটা লিখছি এখানে। তাহলে cos স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে আমরা এটা সমান লিখবো cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি ইকুয়ালস টু cos স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে উপরে আমরা পেয়ে যাচ্ছি সাইন 2b বাই cos স্কোয়ার বি মাইনাস cos স্কোয়ার এ। এবার আমরা 2 নম্বরের অঙ্কটা করব। তো 2 নম্বরের অঙ্কটা বলছে tan বিটা ইকুয়ালস টু n সাইন আলফা ইন্টু cos আলফা বাই 1 মাইনাস n সাইন স্কোয়ার আলফা হয়, তবে দেখাও যে tan আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 1 মাইনাস n tan আলফা। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে স্টার্ট করছি। লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু দেওয়া আছে tan আলফা মাইনাস বিটা। দেখো এখানে বলে দিয়েছে tan বিটা ইকুয়ালস টু n সাইন আলফা cos আলফা বাই 1 মাইনাস n সাইন স্কয়ার আলফা। তাহলে এটাকে আমরা সাইন আলফা মাইনাস বিটা বাই cos আলফা মাইনাস বিটায় ভাঙবো, নাকি tan আলফা মাইনাস বিটার ফর্মুলা tan আলফা মাইনাস tan বিটা বাই 1 প্লাস tan আলফা tan বিটা ভাঙবো, কোনটা বেশি বেটার হবে? যেহেতু tan বিটার মান দিয়ে দিয়েছে গিভেন, তাহলে আমরা tan আলফা মাইনাস বিটার ফর্মুলায় ভাঙবো, tan আলফা মাইনাস tan বিটা বাই 1 প্লাস tan আলফা ইন্টু tan বিটা ইকুয়ালস টু, এবার tan আলফাকে আমরা কি করব, সাইন আলফা cos আলফাতে ভাঙবো, কেননা আমাদেরকে এই tan বিটার মান যখন বসাবো সাইন আলফা cos আলফা দিয়ে বসাবো, তাহলে tan আলফাকে আমরা সাইন আলফা cos আলফাতে ভেঙে নিই। তাহলে সাইন আলফা বাই cos আলফা মাইনাস tan বিটা ইকুয়ালস টু, তাহলে বসাচ্ছি n সাইন আলফা ইন্টু cos আলফা বাই 1 মাইনাস n সাইন স্কোয়ার
আলফা বাই 1 প্লাস tan আলফা ইকুয়ালস টু সাইন আলফা cos আলফা ইন্টু tan বিটা ইকুয়ালস টু হচ্ছে n সাইন আলফা cos আলফা বাই 1 মাইনাস n সাইন স্কয়ার আলফা। তাহলে এবার আমরা উপরে লসাগু করব, নিচে লসাগু করব। লসাগুটা সেম একই হবে, লব ও হরের ক্ষেত্রে লসাগু সেম আছে। তাহলে আমরা লসাগুটা লিখব না, একবারে এদিকে লব লিখবো, এদিকে লব লিখবো। ওকে, তাহলে এটা গুণ করলে এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে এটা কি পেয়ে যাবো আমরা সাইন আলফা দিয়ে এবার এটাই গুণ, তাহলে মাইনাস n সাইন কিউ আলফা। এরপরে cos আলফার সঙ্গে এটা গুণ হবে, তাহলে মাইনাস n সাইন আলফা ইন্টু কস স্কোয়ার আলফা। একই রকম ভাবে তাহলে আমরা নিচের পোর্শনটা লিখছি, আর লসাগু লিখছি না। তাহলে এখানে আমরা গুণ করলে পেয়ে যাব এটা গুণ, তাহলে এটা হয়ে যাবে cos আলফা মাইনাস n সাইন স্কোয়ার আলফা cos আলফা প্লাস এটা গুণ হয়ে যাবে, তাহলে n সাইন আলফা সাইন স্কোয়ার আলফা ইন্টু cos আলফা ইকুয়ালস টু, তাহলে এখানে আমরা সাইন আলফা রাখছি, এইখান থেকে দেখো n সাইন আলফা কমন যাবে, তাহলে n সাইন আলফা যদি কমন নিই তাহলে এখানে পড়ে রইল মাইনাস n সাইন আলফা, তাহলে এখানে রইল সাইন স্কোয়ার আলফা আর এখানে রইল প্লাস cos স্কোয়ার আলফা বাই, এবং নিচে n সাইন স্কোয়ার আলফা cos আলফা প্লাস n সাইন স্কোয়ার আলফা cos আলফা এটা বাদ চলে যাচ্ছে, তাহলে এখানে থাকছে শুধু cos আলফা। তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি সাইন আলফা মাইনাস এটার ভ্যালু 1, তাহলে মাইনাস n সাইন আলফা বাই cos আলফা। আবার উপর থেকে সাইন আলফা কমন নেব, তাহলে 1 মাইনাস n সাইন আলফা বাই cos আলফা, তাহলে এটা ইকুয়ালস টু দাঁড়াবে 1 মাইনাস n tan আলফা। প্রুভড। এবার 3 নম্বরের অঙ্কটা করছি। তো 3 নম্বর অঙ্কটা বলছে যদি m tan থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়ালস টু n tan থিটা প্লাস 120 ডিগ্রি হয়, তবে দেখাও যে 2 cos 2 থিটা ইকুয়ালস টু m প্লাস n বাই m মাইনাস n। তাহলে আমাদের দিয়ে দিয়েছে m tan থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়ালস টু n tan থিটা প্লাস 120 ডিগ্রি। আমাদের প্রমাণ করতে হবে কি 2 cos 2 থিটা ইকুয়ালস টু m প্লাস n বাই m মাইনাস n। তাহলে আমরা যদি এটা লিখি এখান থেকে যে tan, আমরা এইটাকে নিচে নিয়ে যাচ্ছি আর nটাকে নিচে নিয়ে আসছি, তাহলে এটা পেয়ে যাব tan থিটা প্লাস 120 ডিগ্রি বাই tan থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়ালস টু কি পেয়ে যাব m বাই n পেয়ে যাব। tan থিটা প্লাস 120 ডিগ্রি এটাকে লিখবো আমরা tan 90 প্লাস থিটা প্লাস 30 ডিগ্রি, তাহলে এটা আমরা cot দিয়ে পেয়ে যাব cot মাইনাস cot থিটা প্লাস 30 ডিগ্রি সেটা লিখবো, আর এইদিকে m বাই n পেয়েছি, এখানে আমরা যদি যোগ ভাগ প্রক্রিয়া একবার করে দিই তাহলে m প্লাস n বাই m মাইনাস n পেয়ে যাব। তাহলে এদিকে সেম প্রসেস করে দেবো, তাহলে দেখবে লেফট হ্যান্ড সাইডেও 2 cos 2 থিটা চলে আসছে। আমি জাস্ট এটা হিন্টস দিলাম, তোমরা নিজেরা করবে। এবার 4 নম্বরের অঙ্কটা করব। sin থিটা প্লাস ফাই বাই cos থিটা মাইনাস ফাই ইকুয়ালস টু 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স হলে দেখাও যে tan পাই বাই 4 মাইনাস থিটা ইন্টু tan পাই বাই 4 মাইনাস ফাই ইকুয়ালস টু এক্স। তো আমাদের কি দিয়ে দিয়েছে sin থিটা প্লাস ফাই বাই cos থিটা মাইনাস ফাই ইকুয়ালস টু 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। প্রমাণ করতে হবে tan পাই বাই 4 মাইনাস থিটা ইকুয়ালস টু tan পাই বাই 4 প্লাস থিটা ইকুয়ালস টু এক্স। তাহলে আমরা এখানে x নিয়ে আসার জন্য এটাকে যোগভাগ প্রক্রিয়া যদি করে দিই তাহলে এদিকে x আসবে, লেফট হ্যান্ড সাইডে সামথিং কিছু পাবো, তাহলে সেটা করি। বা তাহলে এদিকে আমরা উপরে মাইনাস করব, লব থেকে হর বাদ দেবো, এদিকে বাদ দিই, তাহলে sin থিটা প্লাস ফাই মাইনাস cos থিটা মাইনাস ফাই বাই নিচে যোগ করব sin
থিটা প্লাস ফাই প্লাস কস থিটা মাইনাস ফাই ইকুয়ালস টু তাহলে পেয়ে যাব 1 মাইনাস এক্স মাইনাস 1 প্লাস এক্স বাই নিচে পেয়ে যাব 1 মাইনাস এক্স প্লাস 1 প্লাস এক্স বা তাহলে এটাকে আমরা ফর্মুলা ভেঙে নিই তাহলে এটা পেয়ে যাব সাইন থিটা কস ফাই প্লাস কস থিটা সাইন ফাই মাইনাস এটা পেয়ে যাব কস থিটা কস ফাই ফর্মুলার ক্ষেত্রে প্লাস আসবে কিন্তু আগে মাইনাস থাকার জন্য মাইনাস প্লাস আবার মাইনাস তাহলে মাইনাস সাইন থিটা সাইন ফাই বাই এদিকে আমরা পেয়ে যাচ্ছি সাইন থিটা কস ফাই প্লাস কস থিটা সাইন ফাই প্লাস কস থিটা কস ফাই প্লাস সাইন থিটা সাইন ফাই ইকুয়ালস টু এদিকে পেয়ে যাচ্ছি তাহলে এদিকে -1 + 1 বাদ যাবে এদিকে তাহলে উপরে রইল -2x/2 এবং এটা কেটে দিলে -x চলে আসছে মাইনাসটা আসতো না যদি আমরা হর থেকে লব বাদ দিতাম তাহলে এদিকে পুরো x আসতো এখানে আমরা লব থেকে হর বাদ দিয়েছি আমরা হর থেকে যদি লব বাদ দিতাম তাহলে এদিকে x আসতো সেটা কোনো ব্যাপার নয় মাইনাস দিয়ে আমরা এদিকে গুণ করে নেব তো আমরা মাইনাসটা দিয়ে গুণ করে নিই তাহলে এটা পেয়ে যাব এই উপরে প্রত্যেকটা সাইন চেঞ্জ হবে তাহলে আমরা cos থিটা cos ফাইটাকে এটা প্লাস করে আগে লিখছি cos থিটা cos ফাই তারপরে মাইনাস sin থিটা cos ফাই এটা মাইনাস cos থিটা sin ফাই এটা লিখে ফেলেছি এটা প্লাস sin থিটা sin ফাই নিচে যা আছে লিখলাম sin থিটা আমরা একই রকম সাজিয়ে লেখার চেষ্টা করছি এখানেও তাহলে আমরা sin থিটা sin ফাইটাকে আগে লিখছি সরি cos থিটা cos ফাইটাকে আগে লিখব তাহলে cos থিটা cos ফাই এটা cos থিটা cos ফাই প্লাস sin থিটা cos ফাই প্লাস cos থিটা sin ফাই প্লাস sin থিটা sin ফাই ইকুয়ালস টু তাহলে এই টু কেটে দিয়েছি তাহলে এটা রইল x আমি তো অঙ্কটা করে ফেলেছি তোমরা হর থেকে লব বাদ দিয়ে করবে ওকে তাহলে এই একটা লাইন কম হবে এবার আমরা কি করব এবার আমরা cos থিটা cos ফাই দিয়ে লব ও হরকে ভাগ করব cos থিটা cos ফাই দিয়ে তাহলে কি আসবে দেখো বা তাহলে এখানে আমরা cos থিটা cos ফাই দিয়ে যদি ভাগ করি সবগুলোকে তাহলে এখানে পেয়ে যাব 1 মাইনাস cos থিটা cos ফাই তাহলে cos ফাই কাটবে তাহলে sin থিটা বাই cos থিটা থাকবে তাহলে এটা tan থিটা দাঁড়াবে তারপরে মাইনাস cos থিটা cos ফাই তাহলে cos থিটা কে sin ফাই বাই cos ফাই তাহলে এটা দাঁড়াবে tan ফাই তারপরে এটা sin থিটা বাই cos থিটা sin ফাই বাই cos ফাই তাহলে এটা tan থিটা tan ফাই রইবে তাহলে tan থিটা tan ফাই বাই একইভাবে এদিকে পেয়ে যাব 1 এটা আমরা 1 পেয়ে যাব প্লাস এখানে পেয়ে যাব tan থিটা প্লাস এখানে পেয়ে যাব tan ফাই প্লাস এখানে পেয়ে যাব tan থিটা tan ফাই ইকুয়ালস টু x লব ও হরকে cos থিটা cos ফাই দিয়ে ভাগ করে পাই এবার আমরা এই tan ফাই এবং tan ফাই কমন নেব এখানে 1 - tan থিটা রইল
মাইনাস, তাহলে আমরা কমন নিচ্ছি ট্যান ফাই, তাহলে ট্যান ফাই কমন নিয়ে থাকবে এখানে 1 মাইনাস ট্যান থিটা। একইভাবে নিচেও আমরা পাবো 1 প্লাস ট্যান থিটা, প্লাস এখান থেকে ট্যান ফাই যদি কমন নিই তাহলে ট্যান ফাই এখান থাকবে 1 মাইনাস 1 প্লাস ট্যান থিটা ইকুয়ালস টু এক্স। আমরা এইখানে করছি, দুটো লাইন হবে আরো, তাহলে আমরা এবার এখান থেকে কমন নিলে পেয়েছি 1 মাইনাস ট্যান থিটা, 1 মাইনাস ট্যান থিটা ইন্টু 1 মাইনাস ট্যান ফাই বাই 1 প্লাস ট্যান থিটা ইন্টু 1 মাইনাস 1 প্লাস ট্যান ফাই ইকুয়ালস টু এক্স। তাহলে আমরা পেয়েছি 1 মাইনাস ট্যান থিটা ইন্টু 1 মাইনাস ট্যান ফাই বাই 1 প্লাস ট্যান থিটা ইন্টু 1 প্লাস ট্যান ফাই ইকুয়ালস টু এক্স। এবার আমরা 1 এর ভ্যালু বসাবো এখানে, ট্যান পাই বাই 4, ট্যান পাই বাই 4 মাইনাস ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান, আমরা একটা পাই বাই 4 আমরা ইচ্ছেকৃত লিখতে পারি, কারণ ফর্মুলাতে ট্যান পাই বাই 4টা লাগবে, তাহলে ট্যান এখানে থিটা ইন্টু 1 মাইনাস 1কে আমরা এখানে লিখবো ট্যান পাই বাই 4 মাইনাস ট্যান ফাই, একইভাবে নিচে এখানে আমরা 1 প্লাস ট্যান পাই বাই 4 একটা লিখতে পারি ফর্মুলার জন্য ইন্টু ট্যান ফাই ইকুয়ালস টু এক্স, বা তাহলে এটা আমরা বলতে পারবো ট্যান পাই বাই 4 মাইনাস থিটা ইন্টু এটা বলতে পারবো আমরা ট্যান পাই বাই 4 মাইনাস ফাই ইকুয়ালস টু এক্স, এটাই প্রমাণ করতে দিয়েছিল। এই অঙ্কটা ট্যান পাই বাই 4 মাইনাস থিটা ইন্টু ট্যান পাই বাই 4 মাইনাস ফাই লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করলেও হতো, তাহলে ঠিক এইভাবে ব্যাক প্রসেসে যেতে হতো, তাহলে আমরা ফাইনালি প্রমাণ করতে পারতাম তখন এক্স। তোমরা এর উল্টো প্রসেস করে দেখবে আসছে কিনা। তাহলে এবার আমরা নেক্সট অঙ্ক 5এরটা করব। তো 5 নম্বর অঙ্কটা বলছে cos বিটা মাইনাস গামা প্লাস cos গামা মাইনাস আলফা প্লাস cos আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু -3/2 হলে দেখাও যে cos আলফা প্লাস cos বিটা প্লাস cos গামা ইকুয়ালস টু 0 এবং sin আলফা প্লাস sin বিটা প্লাস sin গামা ইকুয়ালস টু 0। তারপর দেখাও যে cos বিটা মাইনাস গামা ইকুয়ালস টু cos গামা মাইনাস আলফা ইকুয়ালস টু cos আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু -1/2। তাহলে দিয়ে দিয়েছে cos বিটা মাইনাস গামা প্লাস cos গামা মাইনাস আলফা প্লাস cos গামা আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু -3/2। তো আমরা এগুলো ফর্মুলা ভেঙে নিচ্ছি আগে, তাহলে ভাঙলে কি পাবো, cos বিটা cos গামা প্লাস sin বিটা sin গামা প্লাস cos গামা cos আলফা প্লাস sin গামা sin আলফা প্লাস cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা ইকুয়ালস টু -3/2। তো আমরা ইকুয়ালস টু -3 লিখছি এবং 2টাকে এদিকে গুণ করে দিচ্ছি। এবং পরের লাইনে এই -3কে এদিকে নিয়ে আসবো, তাহলে এটা হবে +3 এবং সেটা আমরা এই লাইনে করে নিচ্ছি, তাহলে এটা +3 ইকুয়ালস টু 0। এই +3কে এবার আমরা কি করব, তিনটে 1 + 1 + 1 আকারে ভাঙবো, দিয়ে আমরা এখানে আলফা বিটা গামা তিনটা অ্যাঙ্গেল দিয়েছে, তো এই 1 কে আমরা লিখবো sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা, এই 1 কে লিখবো আমরা sin স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার বিটা এবং এই 1 কে লিখবো sin স্কয়ার গামা প্লাস cos স্কয়ার গামা। তাহলে আমরা এখানে পেয়ে যাব, বা তাহলে আমরা এখানে 2 কমনে রাখছি এবং সাইনগুলোকে সবগুলো নিচ্ছি, তাহলে এখানে আমরা ঢুকাবো sin আলফা sin বিটা, কেন করছি একটু পরে বুঝতে পারবে, sin আলফা sin বিটা প্লাস sin বিটা sin গামা, দেখো আছে এখানে sin আলফা sin বিটা, তারপরে sin বিটা sin গামা, তারপরে sin গামা sin আলফা প্লাস sin গামা sin
আলফা প্লাস 2 দিয়ে এবার কসগুলোকে নিচ্ছি আমরা কস আলফা কস বিটা প্লাস কস বিটা কস গামা প্লাস কস গামা কস আলফা প্লাস এইগুলোকে লিখবো আমরা সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার বিটা প্লাস কস স্কয়ার বিটা প্লাস সাইন স্কয়ার গামা প্লাস কস স্কয়ার গামা ইকুয়ালস টু 0। এখন এই সাইন স্কয়ার আলফা সাইন স্কয়ার বিটা এবং সাইন স্কয়ার গামা এটা নিলাম এবং তারপর 2 এর সঙ্গে এগুলো নিলাম, তাহলে আমরা কি পেয়ে যাব সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা হোল স্কয়ার। একইভাবে এই কস স্কয়ার আলফা কস স্কয়ার বিটা এবং কস স্কয়ার গামা এবং তার সঙ্গে 2 cos আলফা cos বিটা 2 cos বিটা cos গামা 2 cos গামা cos আলফা ইকুয়ালস টু কি পেয়ে যাব cos আলফা cos প্লাস cos বিটা প্লাস cos গামা হোল স্কয়ার। তাহলে আমরা সেটা লিখি, বা আমি তাহলে এক লাইনে লিখে নিচ্ছি এটা, যে এটা পেয়ে যাব আমরা কি sin আলফা প্লাস sin বিটা প্লাস sin গামা হোল স্কয়ার প্লাস cos আলফা cos বিটা প্লাস cos গামা হোল স্কয়ার ইকুয়ালস টু 0। আমরা এখানে এই ফর্মুলাটা ইউজ করেছি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই ফর্মুলাটা কি হয় a প্লাস b প্লাস c হোল স্কয়ার হয়। এই ফর্মুলাটা এখানে আমরা ইউজ করেছি। তাহলে দেখো এখানে দুটো বর্গ সমষ্টি হচ্ছে 0, তাহলে কি বর্গ তো কখনো নেগেটিভ সংখ্যা হতে পারে না, তাহলে কি এই দুটো আলাদা আলাদা হয় 0। অতএব আমরা লিখতে পারবো এখানে sin আলফা প্লাস sin বিটা প্লাস sin গামা ইকুয়ালস টু 0 এবং cos আলফা প্লাস cos বিটা প্লাস cos গামা ইকুয়ালস টু 0। এখানে কিন্তু ওয়ার নয়, এখানে এবং দুটোই 0 হতে হবে, তবে এটা 0। এবার আমরা সেকেন্ড পার্টটা প্রমাণ করব যে cos বিটা মাইনাস গামা cos বিটা গামা মাইনাস আলফা cos আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু মাইনাস হাফ। তার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি sin আলফা প্লাস sin বিটা ইকুয়ালস টু প্লাস sin গামা ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে sin আলফা প্লাস sin বিটা ইকুয়ালস টু মাইনাস sin গামা। আবার এখান থেকে লিখতে পারবো cos আলফা প্লাস cos বিটা ইকুয়ালস টু মাইনাস cos গামা। আমরা এই সমীকরণ এবং এই সমীকরণের বর্গ করে উভয় পক্ষের বর্গ করে যোগ করছি, তাহলে কি পেয়ে যাবো আমরা, বা তাহলে আমরা পেয়ে যাবো sin আলফা প্লাস sin বিটা হোল স্কয়ার প্লাস cos আলফা প্লাস cos বিটা হোল স্কয়ার ইকুয়ালস টু sin স্কয়ার গামা প্লাস cos স্কয়ার গামা। ওকে, তাহলে এটাকে ভাঙলে আমরা পেয়ে যাব যে আবার sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার বিটা প্লাস 2 sin আলফা sin বিটা প্লাস এখানে পেয়ে যাব cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস 2 cos আলফা cos বিটা ইকুয়ালস টু 1। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা sin স্কয়ার বিটা cos স্কয়ার বিটা, তাহলে এগুলো যোগ করলে আমরা পেয়ে যাব 2 প্লাস, তাহলে এখানে আমরা 2 কমন নিচ্ছি, তাহলে পেয়ে যাচ্ছি আমরা sin আলফা sin বিটা প্লাস cos আলফা cos বিটা ইকুয়ালস টু 1। বা তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব 2টা ওদিকে গেলে -1 হয়ে যাবে, তাহলে 2 এটা সমান কি লিখতে পারবো আমরা cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা, তাহলে এটা পেয়ে যাব আমরা 2 cos আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু -1, বা cos আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু -1/2। তাহলে আমরা একইভাবে বলতে পারবো cos বিটা মাইনাস গামা ইকুয়ালস টু -1/2 cos গামা মাইনাস আলফা ইকুয়ালস টু
মাইনাস হাফ। আজকে এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা নেক্সট অঙ্কগুলো করব।